কখনো ভাঙড়, কখনো বিষ্ণুপুর, কখনো আবার আউশগ্রাম। ক্রমেই বাড়ছে সরকারি সম্পত্তি নষ্টের প্রবণতা, জেলায় জেলায় ছড়াচ্ছে সংক্রমণ। এই ছবি দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, জনরোষের নামে এভাবে সরকারি সম্পত্তি নষ্ট করার কি যুক্তি আছে? শুক্রবার যে কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখেও। আপনার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে কোনো পুলিশের বিরুদ্ধে, আপনি উচ্চ জায়গায় ডেপুটেশন দিন, কথা বলুন। কথা বলার জায়গাটা বন্ধ হয়নি, হবে না, না করে আপনি আইন কেন হাতে তুলে নিচ্ছেন? এই পরিস্থিতির মোকাবিলায় এবার কঠোর অবস্থান নিতে চলেছে রাজ্য সরকার। আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। ভাঙচুর বন্ধে ওই অধিবেশনে কড়া আইন আনা হবে। আমরা একটা সরকার একটা আইন করব, নেক্সট বিধানসভায় আমরা আনবো, স্পিকার এখানে আছে। প্রাইভেট প্রপার্টি হোক আর গভর্নমেন্ট প্রপার্টি হোক, যদি কেউ তাতে আগুন দেয় বা নষ্ট করে, টাকাটা কিন্তু যারা নষ্ট করছে তাকে দিতে হবে। দরকার হলে সেজন্য তার বাড়ি ক্রোক করা হবে। অনেকেই বলছেন, কথায় কথায় সরকারি সম্পত্তির ওপর রোষ আছড়ে পড়ার ঘটনা যেভাবে বাড়ছে, তাতে এ ধরনের আইনের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। কারণ কদিন আগেই পথ দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাটে রসপুঞ্জ ফাঁড়ি জ্বালিয়ে দেয় জনতা। পুলিশের গাড়ির পাশাপাশি ফাঁড়ির আসবাবপত্র বাইরে বের করে এনে আগুন দেওয়া হয়। ভস্মীভূত হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ নথি। আক্রান্ত হয় পুলিশ, গ্রেফতার করা হয় ৩ জনকে। একই ছবি দেখা যায় ভাঙড়েও। পাওয়ার গ্রিডকে ঘিরে গড়ে ওঠা আন্দোলনের জেরে ক্ষতিগ্রস্ত হয় পুলিশের ৬টি গাড়ি, ভাঙচুর করা হয়, আগুন লাগানো হয়, এমনকি ফেলে দেওয়া হয় পুকুরের জলে। জখম হন ১১ জন পুলিশকর্মী। গ্রেফতার করা হয় নকশাল সংগঠনের নেত্রীসহ ১৪ জনকে। আউশগ্রামেও ঠিক ভাঙড় এবং বাখরাহাটের পুনরাবৃত্তি। রোষের আগুনে তছনছ থানা, যার জেরে এখন অধিকাংশ সময় থানার গেট বন্ধ রাখা হচ্ছে। পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরই মধ্যে অব্যাহত রাজনৈতিক তরজা। আগের দিন রাত্রেবেলায় খবর হয়, তখন অলরেডি কন্ট্রোল হয়ে যায়। তারপর দিন চঞ্চল করায় বেশ কিছু সিপিএম এর লোকাল কমিটির মেম্বারদের নিয়ে গিয়ে একটা মিছিল করে এবং উত্তেজিত কথা বলে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ওই অঞ্চলে আমাদের পার্টিকে এই ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা হচ্ছে। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র দাবি করেছেন, থানা ভাঙচুরের ঘটনায় দলের কেউ জড়িত নন। ঘটনার দিন সুরেন হেমব্রম দলীয় কর্মসূচিতে দুর্গাপুরে ছিলেন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ধামাচাপা দিতে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতারি। কার্যত এক সুর কংগ্রেসের গলাতেও। আউশগ্রাম কাণ্ড ঘিরে রাজনীতির ময়দান যেমন এখন তপ্ত, তেমনি আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। বাইক নিয়ে পুলিশ এলাকায় টহল দিলেও ক্রেতা শূন্য বাজার, কার্যত শুনশান রাস্তা। থানা ভাঙচুরে রেশ পড়েছে পোলিও টিকাকরণ শিবিরেও। একটুখানি তো ভয় তো লাগছে সবারই, মানে একটুখানি কীরকম মনে হচ্ছে যে একটু যদি মানে শান্তি শৃঙ্খলা হয়, সেটা তো সবাই চাইছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার আউশগ্রামে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন অনুব্রত মণ্ডল। আমি মঙ্গলবার দিন মিটিং করব আউশগ্রামে। আউশগ্রামে থানা একটা মাঠ আছে, ৬০ থেকে ৭০,০০০ লোক যদি করতে না পারি, আমি দলটা করব। সভার অনুমতি চেয়ে তৃণমূলের তরফে এদিন থানায় চিঠি জমা দেওয়া হয়। পুলিশ সুপার জানিয়েছেন, মহকুমা শাসকের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হবে। এর প্রেক্ষিতে বর্ধমান উত্তরের মহকুমা শাসকের প্রতিক্রিয়া, চিঠি পাওয়ার পরই সভার অনুমতি দেওয়া নিয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এবিপি আনন্দ।